শেষের কয়েকদিন একটা বাক্য নবী বেশি বলতেন। কি বাক্য? এটাও কেউ কেউ কষ্ট পেতে পারে, আমি জানি না গোপালগঞ্জের কি অবস্থা, কারণ এই এলাকায় যেহেতু যাতায়াত নাই, কোথায় কি চলে না চলে আইডিয়াও নাই। এখন আমি এমনিও বলবো, যদি রাগ করেন তাও বলবো, এটা আমার আলাদা বলা লাগবে না। বলেন বলেন, আমার কথা ঠিক বললেও ঠিক, বেঠিক বললেও ঠিক। আল্লাহ রাসূল শেষের দিকে একটা বাক্য বলতেন, লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ। শেষের দিনগুলোতে বারবার বলতেন, আল্লাহ লানত পড়ুক, আল্লাহ লানত পড়ুক ইহুদি আর খ্রিস্টানদের উপর। কেন? কোন পাপের কারণে, কোন অপরাধের কারণে? নবী স্পষ্ট বলেছেন, তারা তাদের নবীদের কবরগুলোকে সেজদার জায়গা বানিয়ে নিয়েছে। হায় রে, যেই আশঙ্কার কারণে নবী বললেন এই কথা, শেষ জীবনে কেন বলছেন বারবার? বোঝেন না? কারণ নবী আশঙ্কা করছেন তার কবর কেউ না জানি কেউ সেজদার জায়গা বানিয়ে ফেলে। আফসোস, সদ আফসোস, বড় আফসোস। এখন বাংলার জমিনও তথাকথিত কিছু নামধারী আশিক রাসূল তৈরি হয়েছে, নবীর প্রেমিক এবং আল্লাহর ওলির দাবিদার এমন কিছু ভণ্ড তৈরি হয়েছে, যারা তাদের পীরের কবরকে সেজদার জায়গা বানিয়ে নিয়েছে। নবী নিজের জন্য যা পছন্দ করে নাই, আর তারা তাদের পীরদের জন্য এটা পছন্দ করে নিয়েছে। আল্লাহ নবী যেই পাপের কারণে ইহুদি আর খ্রিস্টানদেরকে লানত দিয়েছেন, ওই লানত ওদের কপালে পড়বে না কোন দুঃখে? পাপ যদি একই হয় তাহলে দুজনের উপরে তো একই শাস্তি আসবে, এটাই যুক্তির কথা। ইহুদি খ্রিস্টানের উপর যদি লানত হয়, কেন? নবীর কবরকে সেজদার জায়গা বানিয়েছে। তো যেই সমস্ত নামধারী মুসলিম এই কাজ করে, ওদের উপরও কি লানত হওয়া উচিত না? আরে বলেন না, উচিত না? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরই আম্মা জান আয়েশা বলেন, হঠাৎ করে মাথাটা বড় ভারী হয়ে গেল, হাত দুটো এভাবে পড়ে গেল। আমি বুঝলাম নবী আর নাই। তিনি ছুটে গেলেন মসজিদের দরজার কাছে দাঁড়িয়ে, আলোচনা প্রায় শেষের দিকে, ধৈর্য হারানোর দরকার নেই। মসজিদের দরজার কাছে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে উঠলেন, মাতান নবী, নবী আর নাই, নবী চলে গিয়েছেন, নবীর ওফাত হয়ে গিয়েছে। মসজিদের মধ্যে এমন এক অবস্থা হয়েছে, আরে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে দেখে মনে হচ্ছে যেন তিনি প্যারালাইজড হয়ে গিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তরবারি বের করে ফেলেছেন, খবরদার, খবরদার, যে বলবা নবীর মৃত্যু হয়েছে, নবী ওফাত বরণ করেছেন, ওমর এই তরবারি দিয়ে তার কল্লাই দেহ থেকে আলাদা করে দেবে। নবী মরেন নাই। যেভাবে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়েছেন আল্লাহর সঙ্গে কথা বলতে, নবীও গিয়েছেন আল্লাহর সঙ্গে কথা বলে আসতে। নবী যেতে পারেন না এভাবে, যে বলবা আমি ওমর তারে মেরে ফেলবো, এমন এক অবস্থা কেউ সহ্য করতে পারছেন না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দৌড়ে ছুটে গেলেন ঘরে, যেহেতু আয়েশা রাদিয়াল্লাহু আনহা তারই মেয়ে, তার জন্য তার ঘরে যাওয়া না জায়েজ না। ঘরে গেলেন, আল্লাহ নবীকে কোলে তুলে নিলেন, নিয়ে নবীর কপালে বারবার চুমু খাচ্ছিলেন আর চিৎকার করে বলছিলেন, ওয়া নবিয়া ওয়া খলিলা ওয়া সফিয়া ওয়া হাবিবা। হায় নবী, হায় আমার বন্ধু, হায় আল্লাহর প্রিয় ভজন, হায় হাবিব, আপনাকে আমরা হারিয়ে ফেললাম। তুই বিতাহাইয়ান ওয়া মাইতা, আপনি যতদিন বেঁচে ছিলেন ততদিনও বড় সুখী ছিলেন, আল্লাহ তাআলা সৌভাগ্যবান জীবন দিয়েছিলেন। যখন চলে গেলেন বড় সৌভাগ্যবান আপনি হয়ে গেলেন। তিনি এসেন, বাইরে এসেই তিনি সবাইকে জড়ো করলেন। আরে শোনো সাহাবীরা, কান খুলে শোনো, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাত ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহ হাইয়ুন লা ইয়ামুত। কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করে থাকো, তোমার জন্য দুঃসংবাদ, নবী আর নাই, নবী চলে গেছেন। কিন্তু ইবাদত যদি এক আল্লাহর করো, তোমার মনোবল হারানোর কোনো কারণ নাই। আল্লাহ চিরঞ্জীব, আল্লাহ চিরকাল থাকবেন, আল্লাহ কখনো মরবেন না, আল্লাহ কখনো হারাবেন না। এরপর কোরআনের এই আয়াত তেলাওয়াত করলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর একজন রাসূল, قد خلت من قبله الرسل, তার পূর্বেও আরো অনেক রাসূল বিগত হয়েছেন। আফা ইম্মাতা আও কুতিলা, তিনি যদি মৃত্যুবরণ করেন অথবা শহীদ হন, আরে বান্দারা, ইনকালাবতুম আলা আকিবাই, তোমরা কি আবার কুফরের পথে ফিরে যাবে? সবাই সমস্বরে বলল, না, আমরা কিছুতে আল্লাহর কুফরের পথে ফিরে যাব না। সেই সময় অবস্থা এমন হলো, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আল্লাহ নবী যেদিন দুনিয়াতে এসেছিলেন সব মানুষ সাক্ষ্য দিয়েছে, ওই দিনটা স্বাভাবিক দিনের মতো ছিল না। এত বেশি আলোকোজ্জ্বল ছিল, যত বেশি আলোকিত দিন এই পৃথিবী কখনোই দেখে নাই। আর যেদিন নবী চলে গেলেন, ওদিনের দিনটাও যেন রাত হয়ে গিয়েছিল। এত বেশি অন্ধকারাচ্ছন্ন দিন এই পৃথিবী কখনোই দেখে নাই। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চিৎকার করে তিনি বলে উঠলেন, সুব্বাত আলাইয়া মাসাইবু লাউ আন্নাহা
সুব্বাত আলাল আইয়ামি সিরনা লায়ালিয়া, আমার উপর এত বড় মুসিবত নেমে এসেছে, হায় এই মুসিবত যদি দিনের উপরে নামতো, পৃথিবীতে দিন বলে কিছু থাকতো না, সব রাত হয়ে যেত। এমনকি সুনানে ইবনে মাজাহ এক হাদিস আছে, উম্মত তোমাদের উপর যদি বড় কোনো মুসিবত আসে, তোমাদের থেকে আমি যে চির বিদায় নিলাম, এই মুসিবত স্মরণ করে সবর করো তোমার মুসিবতে, কারণ উম্মতের জন্য নবীর বিদায়ের চাইতে বড় কোনো বিপদ, বড় কোনো শোক, বড় কোনো মুসিবত হতে পারে না। আল্লাহ তাআলা সুবুদ্ধি সুমতি জাগ্রত করুন ওই সমস্ত অপদার্থের মাথায়, আমি দায়িত্ববোধের সাথে বলছি, ওই সমস্ত অপদার্থ অর্বাচীনের মাথায় যারা আল্লাহর নবী যেদিন দুনিয়া থেকে চলে গিয়েছেন ওই দিনটাকে আনন্দের দিন বানিয়ে নিয়েছে, ওই দিনটাকে মিষ্টি খাওয়ার দিন, জিলাপি খাওয়ার দিন বানিয়ে নিয়েছে। আমরা দিবস পালনে বিশ্বাসী না, যার কারণে নবী যেদিন দুনিয়া থেকে চলে গিয়েছেন শিয়াদের মতো ওই দিন কালো কাপড় বেঁধে আমরা ইসেই করব না, এতে বিশ্বাসী না। কিন্তু নবীর যাওয়ার দিনকে আনন্দের দিন কিভাবে বানায়? আরে বিবেক বলতে কিছু যদি থাকে, কমন সেন্স বলতে যদি কিছু থাকে, এত বড় স্বার্থপর আচরণ শুধু জিলাপির লোভে মানুষ কিভাবে করতে পারে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। আল্লাহ রাসূলকে এটা বলে আলোচনা শেষ। আল্লাহ রাসূলকে শেষ বিদায়ের পরে যত দ্রুত সম্ভব কাফন দাফন করা হবে, এটাই তো যুক্তির কথা, এটাই তো বুদ্ধির কথা। কারণ উম্মতের ক্ষেত্রেও যত দেরি করবে তত খারাপ হবে, যত দ্রুত কবরে শোয়াবে তত শান্তি পাবে। মাছ যেভাবে পানিতে সুখে থাকে, কেউ মারা গেলে যত তাড়াতাড়ি কবর দিবেন তত শান্তিতে থাকবে, সুখে থাকবে। যতই ফ্রিজিং করে রাখেন, যতই কিছু করেন, সুখ পাবে না। কবরের মধ্যে রাখলেই তার জন্য শান্তি হবে। তা আল্লাহ নবী যে ফরমান উম্মতের জন্য দিয়েছেন তার ব্যাপারেও সেটা প্রযোজ্য হবে, উম্মত তার ক্ষেত্রেও এটা করবে, এটাই স্বাভাবিক ছিল। লেকিন একটা বিষয় শুধু চিন্তা করেন, আমি প্রশ্ন ছুড়ে যাচ্ছি আপনাদের জন্য, যে খেলাফা প্রতিষ্ঠা, মুসলমানদের খলিফা নিযুক্ত করা কি পরিমাণ আবশ্যক, কি পরিমাণ অপরিহার্য, কি পরিমাণ গুরুত্বপূর্ণ হলে আল্লাহর নবীর বিদায়ের পরে তাকে দাফন দেওয়ার আগেই মুসলমানরা সর্বসম্মতিক্রমে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা হিসেবে নির্ধারণ করে। কোনটা বেশি গুরুত্বপূর্ণ বোঝেন? যে নবী চলে গিয়েছেন, তাকে রওজায়ে আতহারে শোয়ানো হবে, আর নবীর কবর হবে কোথায়? ওই ঘরেই। নবী যেই ঘরে মৃত্যুবরণ করেছেন এটাই তার কবর, আম্মা জান আয়েশার ঘরে হবে তার কবর। তো জায়গাও চিহ্নিত, তো সমস্যা কোথায়? বৃষ্টিও তো নাই যে কাদা কাদা হয়েছে, কোনো ঝামেলা নাই, কোনো জটিলতা নাই। চিন্তা করেন খলিফা থাকা কি পরিমাণ গুরুত্বপূর্ণ হলে নবীকে শোয়ানোর আগেই তার প্রতিনিধি নিযুক্ত করা হয়। আর আমরা 100 বছর পার হয়ে গেছে, কোনো খলিফা নাই। অথচ যে কোনো আকীদার কিতাবও খুলে দেখেন, শারহে আকাইদ যেটা কওমি মাদ্রাসায় পড়ানো হয়, খুলে দেখেন এই বাক্য লেখা আছে, নাসবুল ইমামি ওয়াজিবুন, খলিফা নির্ধারণ করা মুসলমানদের জন্য আবশ্যক। আরে গাফেল মুসলমান, আরে অলস মুসলমান, আরে উদাসীন মুসলমান, তাহলে নিজের দল, নিজের নেতৃত্ব, নিজের কর্তৃত্ব নিয়ে ভাবলো গোটা উম্মত যে মাহরুম হয়ে আছে, ইসলামের অসংখ্য বিধান খলিফা না থাকার কারণে যে মরে আছে, প্রয়োগের অযোগ্য হয়ে আছে, এটা নিয়ে চিন্তা করার কোনো টাইমই হয় না তার সারা জীবন জুড়ে। এটা কি আল্লাহ নবীর জীবন থেকে শিক্ষা? এটা কি সাহাবীদের আদর্শ থেকে শিক্ষা? নাউযুবিল্লাহি মিন যালিক। কি করা দরকার ছিল আর কি করছি আমরা? আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ নবীকে যখন শোনানো হলো, সাহাবীরা আসলেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তাদেরকে একটা কথাই বারবার বলছিলেন, আতাবাত আনফুসুকুম আন তাহসু আলা নবী তুরাব। কিভাবে পারলা, তোমাদের মন কিভাবে সায় দিল আল্লাহ নবীর উপর তোমরা মাটি ঢেলে দিলা? মেনে নিতে পারছিলেন না, এত কষ্ট হচ্ছিল। অবশেষে তিনি বললেন, ইয়া আবাতা আজাবা রাব্বান দা, ইয়া আবাতা জান্নাতুল ফিরদাউসি মাওয়া, ইয়া আবাতা ইলা জিবরিল নানা। হে আমার বাবা, রবের ডাকে সাড়া দিয়ে যিনি চলে গিয়েছে, হে আমার বাবা, জান্নাতুল ফিরদাউসে যার ঠিকানা হবে। হে আমার বাবা, কারো সামনে আর শোক প্রকাশ করছি না, জিবরিলের কাছে, জিবরিল আমিনের কাছে এই দুঃখ প্রকাশ করছি। তো নবীর জীবনের শেষ দিনগুলোর কয়েকটা ঘটনা তুলে ধরলাম, এর আলোকে কয়েকটা শিক্ষার কথা তুলে ধরলাম। 1 নম্বর শিক্ষা ছিল শহীদদেরকে না ভোলা। 1 নম্বর শিক্ষা ছিল শহীদদেরকে না ভোলা। 2 নম্বর শিক্ষা ছিল আল্লাহ নবীকে এই পরিমাণ ভালোবাসা, নবী যাদেরকে তার ভাই বলে পরিচয় দিয়েছেন, যারা দুনিয়াতে আসবে বড় পরে, কিন্তু নবী তাদেরকে ভাই বলে স্মরণ করেছেন, তাদের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করা। 3 নম্বর শিক্ষা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারিদ্র্য নিয়ে ভয় পান নাই, সম্পদ নিয়ে ভয় পেয়েছেন। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, সম্পদের প্রতিযোগিতা ধ্বংস করে দিয়েছে তোমাদের, এভাবেই কবরে পৌঁছে গিয়েছো। সুতরাং আল্লাহ
দরিদ্র বানালেও আলহামদুলিল্লাহ, আল্লাহ সম্পদ দিল আলহামদুলিল্লাহ। সম্পদ দিলে সম্পদের হক আদায়ের ব্যাপারে উল্টা চিন্তা করা লাগবে, আর দারিদ্র দিলে কোনো আফসোস রাখবেন না, খবরদার কোনো আফসোস রাখবেন না মনে। কারণ নবী দারিদ্রকে ভালোবেসেছেন, আল্লাহর কাছে চেয়ে নিয়েছেন, আল্লাহ যতদিন বাঁচাবা গরিব হিসেবে বাঁচাইও, যখন মরণ দিবা গরিব হিসেবে মরণ দিও, কিয়ামতের দিন গরিবের দলে হাসর করিও। তা আমরা যারা গরিব আছি আমরা কি বলতে পারি না আলহামদুলিল্লাহ?